ওয়েলকাম সবাইকে। তো আজ যেটা আলোচনা হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ জিকে। দেখো, মিসেলিনিয়াস পরীক্ষার পশ্চিমবঙ্গ জিকে থেকে তুমি পার্টিকুলারলি জিকে থেকে কিন্তু 2 থেকে 5খানি কোশ্চেন দেখার কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, দেখা যেতেই পারে। তো এবার হচ্ছে আমি তোমাদের কিভাবে এই কটা দিনে আর 20-25 দিন আমাদের হাতে রয়েছে এই জিকেটাকে কভার আপ করবো। আমি প্রথমে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, তারপর পুরুষ, তারপর পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্থাপত্যগুলো রয়েছে সেগুলো করাবো। আচ্ছা, ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের ইম্পর্টেন্ট যে কর্পসগুলো রয়েছে সেগুলো করাবো। আর যেটা করাবো সেটা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় কোন সময় গঠন হয়েছিল, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে হয়েছিল, রবীন্দ্রভারতী কবে হয়েছিল, হ্যাঁ ঠিক আছে। তারপরে তোমাদের শান্তিনিকেতন কবে শুরু হয়েছিল, বর্ধমান বিশ্ববিদ্যালয় কবে হয়েছিল, এরকম ধরনের তোমাদের একটা ভিডিও আসবে। আর একটা আসবে যে বিভিন্ন যে ব্রিজগুলো রয়েছে, হাওড়া ব্রিজ কবে প্রথম শুরু হয়েছিল, ঠিক আছে, এইরকম তোমাদের কিন্তু একটা আসবে। কারণ এইরকম আমরা দেখতে পেয়েছি। তারপর পশ্চিমবঙ্গের প্রথম পাট পাট পাটকল কোথায় উৎপন্ন হয়েছিল, ইন্ডাস্ট্রি যে চ্যাপ্টারটা রয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম ইন্ডাস্ট্রি যেটা রয়েছে, তো সেই চ্যাপ্টারটা সেখান থেকে আমি কিছু তোমাদের লেসন দেবো। তো এইগুলো কিন্তু আমাদের মিসলিনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এবং জিকে সেকশনের মধ্যে, স্ট্যাটিক জিকে সেকশনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু পরীক্ষাটা হচ্ছে, এখান থেকে কিন্তু এক্কা দুক্কা কোশ্চেন কিন্তু আমরা দেখতেই পাবো। আচ্ছা, ক্লাস পিডিএফগুলো কোথায় আমরা দিচ্ছি, বারবার তোমাদের বলা হচ্ছে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর যে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটা রয়েছে, ঠিক আছে, ভিশন ডাব্লিউবিসিএস কিন্তু অ্যাপ তোমরা সার্চ করবে না, গুগল প্লে স্টোরে কি লিখবে, ভিশন কম্পিটিটিভ এক্সাম এইটা লিখে সার্চ করবে, বা তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যাবে। সেখানে যাওয়ার পর ডাব্লিউবিপিএসসি সেকশনে গেলে পরেই তোমরা সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো ক্লাস শুরু করা যাক। প্রথম হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট কে হয়েছিল, মহিলা গ্র্যাজুয়েট কে হয়েছিল, সেটা হচ্ছে 1882 খ্রিস্টাব্দে প্রথম যিনি মহিলা স্নাতক হয়েছিলেন সেটা হচ্ছে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু। ঠিক আছে, স্টার মার্ক কিন্তু। নেক্সট চলে আসি আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে হয়েছিলেন মহিলাদের মধ্যে প্রথম শহীদ হয়েছিলেন কে। পুরুষদের কিন্তু আলাদা ক্লাস আসবে এবং পুরুষদের সমস্ত সেদিনকে আমি পড়াবো, কিন্তু আজকে এটা হচ্ছে মহিলাদের। সেটা হয়েছিলেন কে হয়েছিলেন, সেটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা কিন্তু হয়েছিলেন। ঠিক আছে, এবং তেনাকে কিন্তু গান্ধী বুড়ি নামেও কিন্তু ডাকা হয়। ওকে, নেক্সট চলে আসো, প্রথম মহিলা এয়ার মার্শাল কে ছিল। ঠিক আছে, প্রথম মহিলা এয়ার মার্শাল কে ছিল, পদ্মা বন্দ্যোপাধ্যায়। এয়ার মার্শাল ছিল পদ্মা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি ছিলেন ভারতীয় বিমানবাহিনীতে প্রথম মহিলা যিনি কিন্তু এয়ার মার্শাল হয়েছিলেন। নেক্সট চলে আসো, প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন কে, সেটা হবে আরতি সাহা। আরতি সাহা দুটো জিনিস আছে, একটা হচ্ছে তিনি কবে করেছিলেন, সেটা হচ্ছে 1959 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর, 16 ঘন্টা 20 মিনিট সময় লেগেছিল এই ইংলিশ চ্যানেলটা পার করতে। এবং তিনি প্রথম মহিলা খেলোয়াড় যিনি কিন্তু পদ্মশ্রী প্রাপক পেয়েছিলেন, পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1960-এ। ঠিক আছে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এরপর চলে আসো, প্রথম লিঙ্গ রূপান্তরিত মহিলা অধ্যক্ষা কে ছিলেন, তিনি ছিলেন ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়। 2015 সালে তিনি কৃষ্ণনগর মহিলা কলেজের অধ্যক্ষা ছিলেন। প্রথম মহিলা ডিজি কে ছিল, সুমনবালা সাউ ছিল প্রথম মহিলা ডিজি। 2017 সালে 19 ডিসেম্বর এই অফিসার তিনি কিন্তু ডিজি পদে ছিলেন। পশ্চিমবঙ্গে প্রথম ট্রান্সজেন্ডার যিনি লোক আদালতে বিচারিত যুক্ত হয়েছিলেন মহিলাদের সেগমেন্টে, খুব ইম্পর্টেন্ট, তিনি হচ্ছেন জয়িতা মণ্ডল মাহি। 2017 সালের 8ই জুলাই তিনি কিন্তু উত্তর দিনাজপুরের ইসলামপুরের লোক আদালতে কিন্তু বিচারক হিসেবে নিয়োজিত হয়েছিলেন। ঠিক আছে, এরপর চলে আসো, ভারতের প্রথম মহিলা জওয়ানকে ছিল শান্তি টিগ্গা, হবে এটা টিগ্গা হবে, টিম্বা হয়ে গেছে, এটা টিগ্গা, শান্তি টিগ্গা। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নেবে, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়িকা প্রথম কে ছিলেন, তিনি ছিলেন ঝুলন গোস্বামী। উনি 2008 থেকে 2011 পর্যন্ত 25টি তিনি একদিবসীয় ক্রিকেটে তিনি কিন্তু অধিনায়কত্ব করেছিলেন। প্রথম কেন্দ্রীয় রেলমন্ত্রী কে ছিলেন, তোমার আমার সবার প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। কত সালে, 1999। এরপর চলে আসো, প্রথম কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ বিজয়িনী কে ছিলেন মহিলাদের মধ্যে, ছন্দা গায়েন এবং টুসি দাস। 2014 সালের ঘটনা, এবং এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। প্রথম এভারেস্ট বিজয়িনী কে ছিলেন, কুঙ্গা ভুটিয়া যিনি কিন্তু প্রথম ছিলেন, এবং শিপ্রা মজুমদার যিনি দ্বিতীয় ছিলেন, এবং 2 জুন 2005 সালে তিনি এখানে আরোহণ করেছিলেন। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল, সেটা ছিল পদ্মজা নাইডু। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা বা বাংলার গ্র্যান্ড মাস্টার দাবাড়ু কে ছিলেন প্রথম, তিনি ছিলেন নিশা মেহতা, যাই বলো না কেন, 1995 সালে। নেক্সট চলে আসো, ইংরেজি কবিতা লিখেছিলেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে, তিনি হলেন তরু দত্ত।
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডক্টর কে ছিলেন? তিনি ছিলেন কাদম্বিনী বসু। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। প্রথম মহিলা কলকাতার শিল্পী কে ছিলেন? তিনি ছিলেন সুচিত্রা মিত্র। ঠিক আছে, এরপর যে ম্যাগসেসাই খেতাবজয়ী প্রথম লেখিকা কে ছিলেন? সেটা তিনি ছিলেন মহাশ্বেতা দেবী। বাঙালি মুসলিম মহিলা ডাক্তার কে ছিল? আগে পড়লাম এমডি ডক্টর কে ছিল, মহিলা ডক্টর কে ছিল, সেটা হচ্ছে কাদম্বিনী বসু। মুসলিম মহিলা ডাক্তার কে ছিলেন? সেটা হচ্ছে জোহরা বেগম কাজী। ঠিক আছে, ইনি 1935 সালে এমবিবিএস পাস করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, সবগুলো সেগমেন্টে যতগুলো পড়াচ্ছি সব ইম্পর্টেন্ট। প্রথম মহিলা খেলোয়াড় যিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন শান্তি মল্লিক, তিনি ফুটবলের থেকে পেয়েছিলেন। প্রথম ভারতরত্ন পেয়েছিলেন মাদার টেরিজা। 7 সমুদ্র পার করেছিলেন প্রথম বুলা চৌধুরী। ঠিক আছে, ভালো করে কিন্তু তোমরা এইগুলোকে রাট্টা মারবে বা মুখস্থ করবে। প্রথম বিমান চালক কে ছিলেন? দুর্বা বন্দ্যোপাধ্যায়। প্রথম রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন কে? এবং জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিলেন কে? আশাপূর্ণা দেবী, দুটোই। ঠিক আছে, প্রথম একাডেমি প্রাপক কে পেয়েছিলেন? মৈত্রী দেবী। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার মহিলাদের সেগমেন্টে কে পেয়েছিলেন? কানন দেবী। সব কটা ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম এমএ কে ছিলেন? চন্দ্রমুখী বসু। ঠিক আছে, প্রথম আন্টার্কটিকা অভিযান কে করেছিলেন? সুদীপ্তা সেনগুপ্ত। ঠিক আছে, এইগুলো হলো আমাদের মহিলাদের সেগমেন্টের পশ্চিমবঙ্গের খুব ইম্পর্টেন্ট কয়েকটা, যেগুলো আমাদের পরীক্ষায় কিন্তু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসতেই পারে। তোমরা কিন্তু এই কয়েকটা নাম হার্ডলি তোমাদের 30 থেকে 35টা নাম হবে, তোমরা কিন্তু এইটাকে ভালো করে মেমোরাইজ করার চেষ্টা করবে। যদি প্রশ্ন আসে তাহলে এর বাইরে আসবে না। ঠিক আছে, তো পিডিএফটা, ক্লাস পিডিএফটা আমাদের অ্যাপে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে কালেক্ট করে নাও এবং কিপ রিভিশন। থ্যাংক ইউ।